Hello guys, welcome to Mstudy Abhijit. You can follow me on my Facebook page, Instagram and Twitter @Mstudy Abhijit. Today in this video we are going to solve ABTA Madhyamik Test Paper 2011 English page number 88. তোমাদের ABTA মাধ্যমিক টেস্ট পেপারের পেজ নাম্বার 88 এর সিনিয়র কোশ্চেনগুলো আজকের এই ভিডিওতে সলভ করব। আশা করব ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। চলো ভিডিওটি শুরু করা যাক। ফার্স্ট একের দাগে বলা হয়েছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। প্রথমে প্যাসেজ দেওয়া রয়েছে, প্যাসেজটাকে পড়তে বলা হয়েছে। তোমাদের এই প্যাসেজটা দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু থেকে দেওয়া রয়েছে। এই প্যাসেজটা পড়ার পরে নিচে কোশ্চেন রয়েছে, কোশ্চেনগুলোর অ্যান্সার করতে হবে। তোমরা যদি এই কোশ্চেনটা পিডিএফ আকারে পেতে চাও তাহলে এমস্টাডি অভিজিতের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা ABTA মাধ্যমিক টেস্ট পেপার পেজ নাম্বার 88 বলে কমেন্ট করতে পারো, তোমরা অবশ্যই পেয়ে যাবে কোশ্চেনটা পিডিএফ আকারে। চলো প্যাসেজটা প্রথমে পড়ে নিচ্ছি, তারপরে কোশ্চেনগুলোর অ্যান্সার একটার পর একটা দেখবো। Some days after the funeral, a special train took Gandhiji's ashes to Allahabad. The compartment was decked with flowers. People on the train sang bhajans. People did not weep anymore, for they could feel Gandhiji's presence amid the flowers and songs. At every station, sorrowful crowd filled the platform. Amid songs and prayers, the train reached Allahabad. The ashes were immersed in the Ganges, where a huge crowd had gathered at the bank. Afterwards, we all went back to Delhi. Back in Delhi, I felt at sea. I had not directly walked with Gandhiji, gone to prison in his call, or made any sacrifice for my country. My sisters and I and other young people like me had been merely onlookers, but still I felt at sea. I felt the magic circle had vanished, having me unprotected. With an effort, I roused myself. I asked myself, had Bapu lived and died for nothing? How could I so easily lose courage when he was no longer there? My value were not so weak. Millions of people would have been ordinary folk but for Bapu. He brought them out of the indifference and awakened them to one another's suffering. What if now Bapu is gone? We were still there, young, strong and proud to bear his banner before us. Bapu had passed away, but his India would continue to live in his children. এই ছিল তোমাদের প্যাসেজ। এবারে চলে যাচ্ছি কোশ্চেনে। ফার্স্ট এর দাগে রয়েছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচের অল্টারনেটিভগুলোর মধ্যে থেকে সঠিক যেটা হবে ওটা বেছে নিয়ে লিখতে বলা হয়েছে। আফটার দ্য ডিমাইস অফ গান্ধীজি দ্য অথর ফেল্ট অ্যাট সি। রাইট অ্যান্সার হবে অ্যাট সি। চলে আসছি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে দ্য ইমার্শন অফ বাপুজ অ্যাসেস টুক প্লেস ইন দ্য রিভার গাঙ্গেজ। রাইট অ্যান্সার হবে গাঙ্গেজ। অর্থাৎ বাপুর মৃত্যুর পর তার যে চিতাভস্য সেটাকে ভাসিয়ে দেওয়া হয়েছিল গঙ্গা নদীতে। নেক্সট কোশ্চেন টু বিয়ার হিজ ব্যানার। হিয়ার দ্য ওয়ার্ড ব্যানার ডিনোটস আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, বাপুজ আইডিয়ালিজম, অনলি ব্যানার, দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। রাইট অ্যান্সার হবে টু বিয়ার হিজ ব্যানার। হিয়ার দ্য ওয়ার্ড ব্যানার ডিনোটস বাপুজ আইডিয়ালিজম। এখানে ব্যানার বলতে বাপুর আইডিয়ালিজম, বাপুর আদর্শকে বলা হয়েছে। নেক্সট কোশ্চেনে চলে আসছি। গান্ধীজি অ্যাওকেন্ড পিপল অফ ইন্ডিয়া টু ওয়ান্স অ্যানাদার্স সাফারিংস, ইনডিফারেন্স, গ্রিড, জেলাসি। রাইট অ্যান্সার হবে গান্ধীজি অ্যাওকেন্ড পিপল অফ ইন্ডিয়া টু ওয়ান অ্যানাদার্স সাফারিং। সাফারিং হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে আসছি। দ্য কম্পার্টমেন্ট অফ দ্য ট্রেন ওয়াজ decorated with leaves, festoons, flowers, banners. Right answer হবে the compartment of the train was decorated with flowers. ফুল দিয়ে সাজানো হয়েছিল ট্রেনটিকে। নেক্সট বি এর দাগে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এই যে প্যাসেজটা পড়েছো সেই প্যাসেজ থেকে তথ্য নিয়ে নিচের শূন্যস্থানগুলোকে ফিল আপ করতে বলা হয়েছে। ফার্স্ট রয়েছে বাপু হ্যাড পাসড অ্যাওয়ে বাট ড্যাশ। অ্যান্সার হবে বাপু হ্যাড পাসড অ্যাওয়ে but his India would continue to live in his children. Next, the author considered herself merely onlookers because dash. Answer hobe the author considered herself merely onlookers because she had not directly worked with Gandhiji,
gone to prison at his call, or made any sacrifice for his country. Next, Gandhiji brought the millions of people dash. Answer হবে Gandhiji brought the millions of people out of their indifference and awakened them to one another's sufferings. নেক্সট সি এর দাগে রয়েছে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে তথ্য নিয়ে একটা চার্ট দেওয়া রয়েছে, ওই চার্টটাকে ফিল আপ করতে হবে। চার্টে দুটো কলাম রয়েছে, একটা হচ্ছে কজ, একটা হচ্ছে ইফেক্ট। ফার্স্ট ইফেক্টের ঘরে দেওয়া রয়েছে পিপল ডিড নট উইপ এনিমোর। পিপল লোকেরা আর কান্নাকাটি করছিল না, তার কারণটা কী হবে লিখতে হবে। এই কচের ঘরে হবে দে কুড ফিল গান্ধীজির প্রেজেন্স অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড সংস। তারা যে ভজন গাইছিল এবং চারদিকে ফুল দিয়ে সজ্জিত ছিল, তার মধ্যে তারা গান্ধীজির উপস্থিতিটাকে অনুভব করতে পারছিল, তাই তারা আর কাঁদছিল না। নেক্সট কজের ঘরে দেওয়া রয়েছে দ্য অথর ফেল্ট দ্যাট সি উড নট লস কারেজ সো ইজিলি। সে এত তাড়াতাড়ি তার সাহস হারিয়ে ফেলবে না। তার ফলে কি হয়েছিল, তার ফলে ইফেক্টের ঘরে যে অ্যান্সারটা বসবে সেটা হচ্ছে সি রাউসড হারসেলফ অ্যান্ড আন্ডারস্টুড দ্যাট বাপু হ্যাড গন বাট হিজ ভ্যালুজ হিজ আইডিয়ালিজম ওয়ার উইথ হিম। বাপু মারা গেছেন তো কী হয়েছে, তার আদর্শ, তার ভ্যালুজ এখনও তার সঙ্গে রয়েছে, বা তার মতো অন্যান্য ইন্ডিয়ানসদের মধ্যে এখনও বেঁচে রয়েছে, এটাই। নেক্সট 2 এর দাগে রয়েছে রিড দ্য পোয়েম কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। একটা পোয়েম দেওয়া রয়েছে, ওই পোয়েমটাকে পড়তে বলা হয়েছে, তারপরে নিচে কোশ্চেনগুলোর অ্যান্সার করতে হবে। আমি পড়ে নিচ্ছি প্রথমে পোয়েমটা, তারপরে কোশ্চেনগুলোর অ্যান্সার করাচ্ছি। The mountain and the squirrel had a quarrel, and the former called the latter Little Prig. Bun replied, "You are doubtless very big, but all sorts of things and weather must be taken in together to make up a yard and a spear. And I think it no disgrace to occupy my place. If I am not so large as you, you are not so small as I, and not half so spry." এটা ছিল পোয়েমটা। এবারে কোশ্চেনে চলে যাচ্ছি। এর দাগে রয়েছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচের সেন্টেন্সগুলোকে সম্পূর্ণ করার জন্য অল্টারনেটিভসগুলোর মধ্যে থেকে সঠিক অল্টারনেটিভস চুজ করতে বলা হয়েছে। ফার্স্ট রয়েছে হিয়ার বান ইজ, এখানে বান বলতে দ্য মাউন্টেন, ওয়ান কাইন্ড অফ সুইট ব্রেড, দ্য স্কুইরেল, দ্য ওয়েদার, কোনটাকে বোঝানো হয়েছে? অ্যান্সার হবে হিয়ার বান ইজ দ্য স্কুইরেল, এখানে বান বলতে স্কুইরেলকে বোঝানো হয়েছে। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে অ্যাকর্ডিং টু দ্য পোয়েট দ্য স্কুইরেল থিংস দ্যাট দেয়ার ইজ নো ডিসগ্রেস ইজ বিং হ্যাপি, লার্জ, স্মল, উইক। রাইট অ্যান্সার হবে অ্যাকর্ডিং টু দ্য পোয়েট দ্য স্কুইরেল থিংস দ্যাট দেয়ার ইজ নো ডিসগ্রেস ইন বিং স্মল। ছোট্ট হওয়াটা কোনো ঘৃণার ব্যাপার না বা লজ্জার ব্যাপার নয়। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। দ্য পোয়েট মেনশনস দ্যাট the squirrel is not so large as the spear, forest, tree, mountain. Right answer হবে the poet mentioned that the squirrel is not so large as the mountain. মাউন্টেনের মতো স্কুইরেল অতটাও বড় নয়। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। the meaning of the word spry means full of anger, full of energy, full of sorrow, full of hatred. Right answer হবে the meaning of the word spry full of energy. Spry means হচ্ছে full of life and energy. নেক্সট বিয়ের দাগে চলে যাচ্ছি। বিয়ের দাগে বলা হয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। নিচের প্রশ্ন রয়েছে, প্রশ্নগুলোর উত্তর দিতে বলা হয়েছে। ফার্স্ট কোশ্চেন রয়েছে হোয়াট ডিড দ্য মাউন্টেন কল দ্য স্কুইরেল। মাউন্টেন স্কুইরেলকে কি বলেছিল? আনসার হবে the mountain called the squirrel little prig. Next question, how according to Ban may a year be made of? According to বানের মতে বা স্কুইরেলের মতে কিভাবে একটা ইয়ার গঠিত হয়, একটা বছর কিভাবে তৈরি হয়? আনসার হবে অ্যাকর্ডিং টু বান এ ইয়ার মে বি মেড আপ উইথ অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার। একটা ইয়ার তৈরি হয় সমস্ত জিনিস বা ওয়েদার একসঙ্গে নিয়ে। এই ছিল তোমাদের সিনিয়র কোশ্চেন অ্যান্সার। আশা করবো সমস্ত কোশ্চেন অ্যান্সার ভালোভাবে বুঝতে পেরেছো। যদি কোনো কোশ্চেনে এখনও ডাউট থেকে যায় তাহলে কমেন্টে লিখতে পারো, আমি নিশ্চয়ই সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর তোমরা যদি এই কোশ্চেনের পিডিএফ আকারে পেতে চাও তাহলে
অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার শো করছে ভিডিওতে, তোমরা সেই নাম্বারে লিখে পাঠাও ABTA মাধ্যমিক টেস্ট পেপার 2011 পেজ নাম্বার 88, তোমরা নিশ্চয়ই PDF ফাইল পেয়ে যাবে। আশা করব ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। যত বেশি লাইক পড়বে, যত বেশি শেয়ার হবে, আমি তত তাড়াতাড়ি নেক্সট গ্রামার এবং রাইটিংয়ের ভিডিওটাও এই পেজের নিয়ে আসবো। যারা এই চ্যানেলে নতুন, চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল অপশন সিলেক্ট করে দিও, যাতে এই ধরনের পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন মিস না হয়ে যায়।